হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। ডলি কিচেনে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন তেল। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু পোস্ত করব আমি নতুনভাবে। আর এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটো। আর যেহেতু বললাম একটু নতুনভাবে করব, তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা তিল। নিরামিষের দিনে বন্ধুরা এরকমভাবে আলু পোস্ত বানালে খেতে খুবই অসাধারণ হয়। দেখুন সাদা তিল নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো আমি এখানে 3 চামচ মতন পোস্ত। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ভেজে নেব। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এদিকে আলুটা ভাজা হোক, আমি এখানে টমেটোগুলো কেটে নেব পাতলা পাতলা করে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টমেটোটা কেটে নিয়েছি। এখানে তিলটা আর পোস্তটা আমি বেটে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কাটা এখন দেব না, একবার বেটে নিই। এই দেখুন একবার বেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো একটুখানি জল দিয়ে আমি এটা আবার বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে মশলাটা। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, হলুদ গুঁড়োটা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে তিল আর পোস্তটা যে বেটে রেখেছিলাম ওইটা। এই মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল আমি করব না, যতটা মাখা মাখা হবে পোস্তটা। এবার আমি এর ওপর থেকে টমেটোগুলো দিয়ে দেবো। এরমভাবে বন্ধুরা একবার আলু পোস্ত করে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ খেতে হয় এই রেসিপিটা। এবার আমি এটা ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য হতে দেবো। আলুগুলো টমেটোগুলো সব সেদ্ধ হয়েই গেছে। দেখুন বন্ধুরা কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে তিল দেওয়া আছে। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে। আর দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দেবো। দিয়ে এবার একটু আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।